রেশমি 6-এ ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই ঠিকা শ্রমিকের। মৃত দুই শ্রমিকের নাম রাহুল মিদ্দা ও তাপস জানা। সিভিল কনস্ট্রাকশনের কাজ করার সময় মাটি ধসে চাপা পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়। এই মৃত্যুর খবর জানার পরে ক্ষোভে ফেটে পড়েন কারখানার বাকি শ্রমিকরা। তারা কারখানা ঢোকার প্রতিটি গেট বন্ধ করে দেন। মৃতদেহ আটকে রেখে ব্যাপক বিক্ষোভ চলে। তাদের এই বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারাও। শ্রমিকদের অভিযোগ, শ্রমিকদের কাজ করতে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু তাদের ন্যূনতম নিরাপত্তার দিকে রেশমি কর্তৃপক্ষ নজর দেয় না। সকাল 7:45 থেকে দুপুর 11টা অবধি মাটি চাপা অবস্থাতেই দুই শ্রমিকের মৃতদেহ পড়েছিল। এই খবর জানার পর ক্ষোভ আরও চরমে ওঠে। বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে আন্দোলন চলবে। ভাই মাটি যাওয়া পড়ে গেছে, আজকে হয়েছে এখানে মিনিমাম 3 মাস ধরে কাজ হচ্ছে। বডি এখন মানে কোম্পানি না ফাইসলা না হলে তার আগে তো বডি চলে যাবে। যে এমবিএফ সাইডে ওখানে ফাউন্ডেশন হচ্ছিল সিভিলের, আর ওটার গর্ত অনেকটাই ছিল, 50-60 ফুট হবে। এবার তার মধ্যে ভিতরে শাটারিং চলছে। এবার শাটারিং চলাকালীন না ওখানে সুপারভাইজার না ওদের ছিল, কাজ করতে পাঠিয়ে দিয়েছে, কোনো সেফটি ব্যারিকেড কোনো কিছু মারা নেই। এবার যখন ওটা ঘটনাটা ঘটে 6:40-45 নাগাদ, 6:40-45 থেকে না কোনো কোম্পানির স্টাফকে সুপারভাইজারকে জানানো হয়েছে। যখন মাটি ধসে গেছে সাইডে যারা কাজ করছিল তারা দেখে সুপারভাইজারকে কনফার্ম করেছে, করার পরেও সেই দুজনকে তোলার জন্য কোনো কিছু কোম্পানি দায়িত্ব নেয়নি। 11টা নাগাদ স্ট্রেচার পাঠিয়েছে তাদের দুজনকে আনার জন্য, অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। তাহলে সেই 6:45 থেকে 11টা পর্যন্ত কোম্পানি ডিসিশন কি নিয়েছে? দেখুন, তাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের পরিবারটা একদম ভেসে যাবে। না হলে আমাদের লেবারদের, এই যে আমরা ওয়ার্কার ভাইরা আছি, আমরা ডিমান্ড করছি দুটো ফ্যামিলিকে 2 কোটি টাকা দিয়ে দেন আমাদের ফাইসালা। যতক্ষণ না কোম্পানি এটা স্বীকার করবে যে 2 কোটি টাকা লিখিত সব কিছু আমাদেরকে দিবে, বাড়ির লোককে যতক্ষণ না দেয় ততক্ষণ আমাদের এই বিক্ষোভ চলছে। आज रेशमी फैक्ट्री में रेशमी प्राइवेट लिमिटेड में आज सिविल का काम करने के लिए अपना घर का गांव वाला का 3 बंदा 4 बंदा एक साथ में किया था। अब काम करने के दौरान में कोई सेफ्टी नहीं है, कोई रूल्स नहीं है, कोई परमिट नहीं है। आदमी को भेज दिया है काम करो। अब आदमी दाब गया, मर गया। अब हंगामा कर रहा हूँ, बोल रहा है भैया टाइम टाइम टाइम। हम लोग सुबह से खाना खा के नहीं, अभी तक लड़ाई कर रहा हूँ। किसके लिए? अपना वर्कर भाई के लिए। चाहे सिविल हो, मैकेनिकल हो, इलेक्ट्रिकल हो, कोई भी हो, चाहे बंदा बंदा है, वही इंतजार के लिए हम लोग लड़ाई कर रहा हूँ साहब लोगों के लिए। और साहब लोग बोल रहा है टाइम टाइम टाइम। कितने लोग मारे गए? 2 आदमी मरे गए। कैसे मारे गए? अभी डिमांड क्या है? का जो फाउंडेशन किया था 20 फीट गड्ढा है, कोई सेफ्टी नहीं है। 20 फीट गड्ढा में सरिया का शटरिंग करने के लिए किया, अगर मिट्टी धंस गया, कल बारिश हुआ। डिमांड दोनों को 1-1 कोटी रुपया चाहिए, 2 कोटी दोनों को दे के अपना रफा तो पकड़ दीजिए। फैक्ट्री दोनों में 1-1 लाख रुपया दिया है भैया, बातचीत करने में, अभी पहुंचने में आया है भैया। तो अभी 1 लाख रुपया क्या होगा बताइए? हम तो पूरा दिन भर मजदूरी करके महीना भर 1 लाख रुपया कमा लेगा। सांस रहेगा तब ना। सांस के लिए कंपनी बिल्डिंग बनाया इतना, अब बोल रहा है कई करोड़ रुपया लगाया। 1 रुपया हमारा कीमत, सांस का कीमत, भैया के कीमत 1 लाख रुपया जी। जब तक नहीं क्या फैसला हो रहा है तब तक हम लाश लेके बैठे।